হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহাতির মুস্তফা সোয়াদ ফ্রম মাহাতির উইংস। আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবার দিন অফিস অফ থাকায় ফ্যামিলিকে নিয়ে চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। মিরপুর একে অবস্থিত। যেহেতু ফ্রাইডে ছাড়া আমাদের ওরকম কোনো ছুটি থাকে না, অফিস বা ওয়ার্কাহলিক পার্সন আমরা যেহেতু, তাই ফ্রাইডে হচ্ছে আমাদের সব। আর ফ্রাইডেকে কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো সব কিছু চিন্তা করে ভাবলাম, যেহেতু শীতের একটা আমেজ পড়ে গেছে, ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরে আসি। আর এই জন্য চিড়িয়াখানাটা মোটামুটি একদম যে খারাপও হবে না ভালো হবে না তাও না, এটা আর কি ভেবে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর আমার পুরো চিন্তা ভাবনা একদম ঘুরে গিয়েছে। কারণ চিড়িয়াখানার ভিতরে ভিড় ছিল, কিন্তু চিড়িয়াখানার সবচেয়ে বেশি যে জিনিসটা আমার এবার ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ওয়েদার এবং এটার পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার চিড়িয়াখানায় গিয়ে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কারণ চিড়িয়াখানা অনেক বেশি পরিষ্কার ছিল এবং কোনো গন্ধ বা বাজে স্মেল কোনো কিছুই ছিল না। খুব ভালো একটা ওয়েদার ছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এবং আমি প্রত্যেকটা পশু পাখি আম্মু ওয়াইফকে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো আমার কাছে আর কি। সচরাচর আপনাদের কাছে মনে হতে পারে যে চিড়িয়াখানা তো বাচ্চারা যায় বা না, আমি চিড়িয়াখানাতে গিয়েছিলাম। বেসিক্যালি চিড়িয়াখানা হচ্ছে একটা ন্যাচারাল একটা ভাইব পাওয়া যায়, গাছপালা আছে। যেহেতু আমরা ঢাকা শহরে চার দেয়ালের মধ্যে থাকি সব সময়, আমাদের ন্যাচারাল একটা যে ব্যাপার আছে বা গাছপালা, এটা খুব ভালো লাগে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু আমি ভ্রমণ রসিক মানুষ, তাই চিড়িয়াখানা আমার কাছে ছিল একটু স্পেশাল। আর এমনি সবসময়ের কথা যদি বলে থাকি তাহলে জন্মের পর থেকে বলতে পারি যে হ্যাঁ, আমার কাছে চিড়িয়াখানাটা খুব ভালো লাগে। পশু পাখির সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এত কিছু চিন্তা করতে করতে সব কিছু চিন্তা করতে করতে চলে গেলাম চিড়িয়াখানায় আম্মু এবং ওয়াইফকে নিয়ে এবং ঘুরে আসলাম। যাই হোক, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি এনজয় করবেন। আর যারা যারা আছেন এই ভিডিওটা দেখছেন, আমি সবাইকে বলতে পারি বা বলবো যে আপনারাও যেতে পারেন। খুব সুন্দর একটা ওয়েদার আছে এখন, খুব সুন্দর একটা ভাইব কাজ করছে। আশা করি নিরাশ হবেন না বা মন খারাপ হবে না, ভালো লাগবে। ফ্রাইডে যদি যান তাহলে দুপুরের দিকে যাওয়া ট্রাই করবেন, নামাজের পরপর বা নামাজের কিছুটা আগে দিয়ে। যদিও নামাজের কিছুটা আগে দিয়ে না যাওয়াটাই ভালো, তাহলে নামাজ মিস হওয়ার সম্ভাবনা থাকে। আমি বলবো না নামাজ মিস হোক, যেহেতু জুম্মার নামাজ আমরা মুসলমান হিসেবে আমাদের কাছে অতি একটা দামি একটা দিন। বাট তারপরেও বলবো যে নামাজের পরপর এখানে থাকবেন বা নামাজের সময় আপনার নামাজ ওখানে পড়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ওয়েদার, আর মানুষ কম থাকে। আর অন্যান্য যেসব ডেগুলোতে ওয়ার্ক চলে, লাইক শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, ওইসব দিনগুলোতেও যেতে পারেন। ওইসব দিনগুলোতে আই গেস কম হয় মানুষ, যেহেতু আমি ওইসব দিনে যাইনি, আমার আইডিয়া নেই, কিন্তু হয়তো বা ওখানে কম হতে পারে মানুষ। তো ওইসব দিনগুলোতেও যেতে পারেন। চিড়িয়াখানাতে গেলে বেসিক্যালি আপনারা পশু পাখি দেখা পাবেন। আর সবচেয়ে বেশি যে ভালো লাগবে এই মুহূর্তে সেটা হচ্ছে যে গাছপালা। সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ কাজ করে, অতিরিক্ত গরমও না, অতিরিক্ত ঠান্ডাও না, যে কারণে আপনারা যতই হাঁটেন না কেন আপনার মানে ঘাম লাগবে না, শরীরে কষ্ট হবে কম, যে কারণে আপনারা যেতে পারেন। আর অন্যান্য সময়ের মতো যে ভিতরে এটা ওটা পাওয়া যায় বা মানে একটা বিশ্রী একটা অবস্থা থাকে, এখানে প্যাকেট পড়ে আছে চিপসের বা ওখানে জুসের বোতল পড়ে আছে, ওরকম এবার ছিল না। এবার খুব সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছিল, যে কারণে আমার খুবই ভালো লেগেছে এবার। সো আমি সবাইকে বলতে পারি যে আপনারা যেতে পারেন চিড়িয়াখানায়, ভালো লাগবে। ওইটাই খালি ছেলে, বাকি সবগুলো মেয়ে।
যাই হোক, চিড়িয়াখানার ভিতরটা ওয়েদারটা ফিল নিতে 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 যখন সময় প্রায় শেষ হয়ে আসছে, তখন আম্মু এবং ওয়াইফকে নিয়ে চলে গেছি মিরপুর 10-এ। আল বারাহাকা সম্ভবত একটা হোটেল ছিল বা রেস্টুরেন্ট ছিল, আমরা ওটার সেকেন্ড ফ্লোরে বসেছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছে। আমরা ওখান থেকে 3 জন কাচ্চি খেয়েছিলাম। মোটামুটি ভালোই প্রাইস ছিল, 300 টাকা করে। মানে প্রাইস ছিল বলতে কোয়ালিটির হিসাবে প্রাইসটা মোটামুটি পারফেক্ট ছিল, খুব মজা ছিল রাইসটা, একদম সেরকমও না, অনেক অনেক আহামরি ভালো হয়েছে তাও না। অ্যান্ড দেন তারপর আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই এবং বাসায় চলে আসি। যাই হোক, এভাবে আর কি আমার ফ্রাইডেটা কাটলো। আমি খুবই হ্যাপি এবং আমার ফ্রাইডেটা খুব ভালো কেটেছে এবার।